54 বছর পরেও জামায়াত যদি এখনো ক্ষমতায় আসতে না পারে, তাইলে জামায়াতে ইসলামের উচিত কি জানেন? কৃষিকাজ করা, মানে রাজনীতি ছেড়ে দিয়ে কৃষিকাজ করে জামায়াতের উচিত এখন বিদায় নেওয়া। কারণ 54 বছর হয়ে গেছে, কিন্তু ক্ষমতা আসতে পারে না। কেন পায় না? পারে না কেন? পারবে না কেন? এটা কোনো কথা? এটা কোনো কথা হয়? জামায়াত 54 বছর পরে এখনো ক্ষমতার মুখ দেখে না। কেন দেখে নাই? এত জনপ্রিয় দল তারা। সবাই চায় জামায়াত, মেজরিটি চায় জামায়াত। ইয়েস, মেজরিটি ওয়ান্টস জামায়াত টু বি ইন পাওয়ার। ইয়েস, ভোটাররা চায়, পাবলিক চায় যে জামায়াত ক্ষমতায় যাক, কারণ তারা এটা জামায়াত চাঁদাবাজি করে না, জামায়াত ডাকাতি করে না, জামায়াত খেলাপি করে না, জামায়াত বেগম পাড়া করে, জামায়াত সর্বনাশ করে, জামায়াত সর্বনাশ করে না। দ্যাটস হোয়াট পিপল লাইক, দ্যাটস হোয়াট পিপল লাভ। দে চেরিশ জামায়াত ইসলাম ফর দেয়ার অনেস্টি, ডিগনিটি, মরালিটি, নীতি, নৈতিকতা, আদর্শ, ধর্ম, এভরিথিং কনসার্নিং জামায়াত একটি পারফেক্ট পার্টি টু গো টু পাওয়ার, এ ভেরি ইম্পর্টেন্ট দল ক্ষমতা যাওয়ার জন্য জামায়াত ইসলাম। কিন্তু আজ পর্যন্ত তারা কোনো মনোযোগ দেয় নাই। দে ডোন্ট কেয়ার, জামায়াত ডোন্ট কেয়ার, জামায়াত নেভার কেয়ার ফর পাওয়ার। আই ডোন্ট নো ওয়াই, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই। জামায়াত কেন এত নেগলেজেন্ট টু গো টু পাওয়ার? 54 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত তারা ক্ষমতা দিতে পারে নাই। মানে এর চাইতে দুঃখজনক, হতাশ আর হয় না। জামায়াতের মতো জনপ্রিয় অনেস্ট দল, যারা চাঁদাবাজি করে না, যাদের নাম্বার ওয়ান অনলি নাম্বার দে নিড টু নো, চাঁদাবাজি করে না, তারা চাঁদাবাজি করে না, তারা চাঁদা খায় না, চাঁদা নেয় না, চাঁদা দেয় না, চাঁদা প্র্যাকটিস, চাঁদার রাজনীতি, চাঁদার সায়েন্স, চাঁদার কিচ্ছু নাই। তারা চাঁদা মুক্ত একটি দল, চাঁদাবাজ মুক্ত দল। চাঁদাবাজ, গুন্ডাবাজ তারা করে, ডাকাতি, খেলাপি, বেগম পাড়া, সুইস ব্যাংক করে না, পাচার করে না। তারা কোনো রকম লন্ডারিং, চাঁদাবাজি, গুন্ডামি, পাচার, লুট, সুইস ব্যাংক, অফশোর করে না। মানুষ এটা লাইক করে। উই লাইক ইট, উই লাইক টু ভোট জামায়াত ইন টু পাওয়ার। জামায়াত তো কোনো আগ্রহ নাই। আই নেভার সো এনি ইন্টারেস্ট ফর দেম টু গো টু পাওয়ার। তারা চায় না ক্ষমতা, তারা একেবারেই চায় না ক্ষমতা। আই নেভার স দেম দ্যাট দে ওয়ান্ট টু গো টু পাওয়ার। আমি দেখি নাই, যা দেখি নাই তা দেখি নাই। যা সত্যতা জামায়াত কখনই বলে না ক্ষমতা যাব। জামায়াত নেভার আস্ক ফর পাওয়ার, জামায়াত নেভার সে উই ওয়ান্ট পাওয়ার। আমি এখন টিল টুডে 54 বছর পরে আমি এখনো দেখলাম জামায়াত কখনোই বলছে উই ওয়ান্ট টু গো টু পাওয়ার, আমরা ক্ষমতায় যাব, আমাদেরকে বসান, আমাদেরকে ভোট দেন, আমরা এইটা করব, ওইটা করব, আমাদের এই দফা, ওই দফা, এই প্ল্যান, এই প্রোগ্রাম, আমাদের এই সমস্ত ম্যানিফেস্টো, মানে ম্যানিফেস্টো ফর দ্য পিপল, ম্যানিফেস্টো ফর দ্য ভোট, ম্যানিফেস্টো ফর ইলেকশন, ম্যানিফেস্টো ফর এভরিথিং অ্যান্ড এনিথিং। 92% মেজরিটি। You know what I mean? You know জনসংখ্যা, জনগোষ্ঠী, ধর্ম, বিশ্বাস, আদর্শ। 92% বিশ্বাস করে একটা বিশেষ ধর্মে। And that's the beauty of Jamaat Islam. That's the capital Jamaat Islam. 92% majority. এবং পাবলিক সেন্টিমেন্ট, পাবলিক মাইন্ড, পারসেপশন অফ দ্য জামায়াত ইসলাম, তাদেরকে লোকে পছন্দ করে। They want Jamaat to be in power. জামায়াতকে বলতে হবে উই ওয়ান্ট পাওয়ার, উই ওয়ান্ট ভোট, উই ওয়ান্ট টু গো টু পার্লামেন্ট অ্যান্ড টেক ওভার দ্য পাওয়ার অ্যান্ড উই ওয়ান্ট টু রুল দ্য কান্ট্রি ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, ফর দ্য সেক অফ দ্য পিপল। জনস্বার্থে, দেশের স্বার্থে, আমাদের দলের স্বার্থে, আমাদের আদর্শ, আমাদের ধর্ম, আমাদের নীতি, নৈতিকতা, মানুষ সব কিছুকে কনসিডার করে এই দেখেন আমাদের ম্যানিফেস্টো, এই দেখেন আমাদের দফা। আমরা এইবার ক্ষমতা যাব, এইবার ক্ষমতা আমাদের। দিস ইজ দ্য টাইম দ্যাট উই ওয়ান্ট টু গো টু পাওয়ার in next 1 year. We should be in power next 1 year. এক বছরের মধ্যে জামায়াত ক্ষমতা যাবে। ম্যানিফেস্টো কোথায়? ম্যানিফেস্টো কোথায়? ম্যানিফেস্টো কোথায়? জামায়াতের আমি তো দেখছি না। 54 বছর পরে কোনো ম্যানিফেস্টো নাই, কোনো ডিজায়ার নাই ফর পাওয়ার।
জামাত নেভার সে আই নেভার স জামাত বলছে আমরা ক্ষমতা যেতে চাই। এটা বলতে হয়, এটা বলতে হয়, এটা পাবলিককে খাওয়াইতে হয়, পাবলিকের মাইন্ড ফিট করতে হয় উইথ দ্য নিউট্রিশন, উইথ দ্য ডিমান্ড, with the demand for the vote, for the ক্ষমতা, for the parliament, যে আমরা ক্ষমতা যাব 300 সিটে, আমরা 300 সিট কভার করব। আমরা সমমনারা আমাদের মতো যারা ধর্মভিত্তিক, যারা চাঁদাবাজি করে না, যারা আমাদের মতো ক্লিন ইমেজ আছে, সবাইকে নিয়ে একসঙ্গে আমরা একটি সৎ মানুষের, সৎ আইনের, সৎ মেন্টালিটির দেশ রাষ্ট্র উপহার আমরা দিব। এই যে আমাদের গিফট বাস্কেট ফর ইউ, দিস ইজ দ্য গিফট বাস্কেট ফর ইউ। এটা তোমাদের ঈদের গিফট, এটা অগ্রিম গিফট দিলাম যে আগামী 1 বছরের মধ্যে 300 সিটে জামায়াত ইসলাম এবং সমমনারা সবাই ক্ষমতায় থাকবে। তোমাদের আর কোনো চিন্তা নেই, আর কোনো চাঁদাবাজ, গুন্ডা, কোনো গণহত্যাকারী, কোনো খুনি, কোনো সুইস ব্যাংক, কোনো পাচার, কোনো বেগমপাড়া, কোনো লুটেরা, কোনো খেলাফি, কোনো গুন্ডা, কোনো দুর্নীতিবাজ, কোনো দখলদার, কোনো গণহত্যাকারী, কোনো রকম ভবন টবন এইগুলো থাকবে না, থাকবে না। এই যে আপনার ম্যানিফেস্টো, দ্য প্ল্যান, দ্য প্রোগ্রাম, ফিডিং দ্য পিপল, নারিশিং পিপল, গিভিং দ্য ক্যাপসুল, দ্য ভাইটামিন টু দ্য পিপল ফর দ্য ইলেকশন, যে ক্ষমতা কেমনে হবে বলেন? 54 বছর যাবত একটা বার মুখ খুলে বলে নেই। লজ্জা লাগে? নতুন বউ আপনারা, আপনাকে নতুন বউ জামাতে, নতুন বউ নাকি আপনারা? লজ্জা করে ক্ষমতা চাইতে? বলেন ক্ষমতা দেন, ক্ষমতা চাই আমরা, ভিক্ষা দেন, ভিক্ষা চাই, ভোট ভিক্ষা চাই। এটা বলতে হবে, প্রত্যেকটা মানুষ শুনতে চায়। এভরিওয়ান হ্যাজ এ ইয়ার, তাদের কান আছে, চোখ আছে, তারা জানতে চায় জামায়াত কি বলে। জামায়াত সিমস টু দ্য মোস্ট পপুলার, মোস্ট ডিমান্ডিং পার্টি। জনগণ, অতিষ্ঠ জনগণ চাঁদাবাজদের দৌরাত্মে, চাঁদাবাজদের এই আপনার দৌরাত্মে, জনগণ বিরক্ত, ত্যক্ত, অতিষ্ঠ অত্যাচারে। সুতরাং জনগণ চায় চাঁদাবাজ মুক্ত দেশ, চাঁদাবাজ মুক্ত দল, চাঁদাবাজ মুক্ত ক্ষমতা, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, চাঁদাবাজ মুক্ত এভরিথিং, চাঁদাবাজ মুক্ত এভরিথিং, হেড টু টো জনগণ চায়। And Jamaat Islam is the only party, number 1 in the list, that has everything to meet the criteria to go to ক্ষমতা next time. নেক্সট টাইম ক্ষমতা জামাত যা যা দরকার তাদের কোনো অভাব নাই, দে হ্যাভ এভরিথিং, কিন্তু তারা চায় না। এটা বলতে হবে ক্ষমতা দেন, ভিক্ষা দেন, ভোট ভিক্ষা চাই। উই ওয়ান্ট টু গো টু পাওয়ার। জামাত কখনোই বলে না যে আমরা ক্ষমতা যেতে চাই। আমি বারবার বলছি, আমি এগেন এন্ড এগেন টেল দ্য সেম থিং। আমি ক্যাম্পেনিং, আই এম ডুইং দ্য ক্যাম্পেইন ফর জামাত ইসলাম ফর সো মেনি ইয়ার্স, সিন্স 11 সন থেকে ক্যাম্পেইন করছি, 11 সন থেকে লিখছি, 11 সন থেকে নয় দিগন্তে, বিভিন্ন পত্রিকাতে, টক শোতে, ইন্টারভিউতে আমি বলেই যাচ্ছি জামাত ইসলাম ইজ দ্য মোস্ট পপুলার, ডিমান্ডিং, যোগ্য, পদার্থ, সায়েন্টিফিক একটি পার্টি, যাদের একমাত্র, যাদের ক্ষমতা যাওয়ার কারণ ব্যাকরণ, সায়েন্স, টেকনোলজি, ম্যাথ, ভূগোল, ইত্যাদি সব তাদের পক্ষে, যে পজিটিভ দল, নট এ নেগেটিভ, অল পজিটিভ, অল নট পজিটিভ দল জামাত ইসলাম। কিন্তু দুঃখের বিষয়, এতবার বলছি, এতবার লিখছি, ভিডিও করছি, কথা বলছি, কিন্তু তাদের কানের মধ্যে তুলা আর চোখের মধ্যে তারা হচ্ছে ঘুম 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 ঘুম। জামাত ঘুমায়, নাক ডেকে ঘুমায়। সরি, আমি কাউকে ইনসাল্ট করিনি, মাপ চাই। কিন্তু জামায়াত ইসলামের আমার দাদুদেরকে, আব্বাদেরকে, আঙ্কেলদেরকে, আমি একজন সংখ্যালঘু পরিবারের সন্তান হয়ে আমি আর্জ করছি, প্লি করছি, দয়া করে আপনারা এবার ক্ষমতা যাওয়ার জন্য যা যা করা দরকার সবকিছু করে ক্ষমতা আপনারা নেন। কারণ আপনারা ক্ষমতা না গেলে পরে এই দেশ কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি। 1% বাকি আছে, 99% গন। আমরা আক্রান্ত, আমরা আগ্রাসনের কারণে এখন ভয়ঙ্কর ভূমিধসের পর্যায়ে এসে 1% আমাদের আছে, 99% এখন চলে গেছে। সুতরাং এই 1% ইজ মোর দেন এনিথিং। এই 1% যদি বাঁচাতে পারি, দেন উই হ্যাভ এ কান্ট্রি, আদার উই ডোন্ট হ্যাভ এ কান্ট্রি। সেই জন্য আর কেউ না, কোনো দল না, নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জাতীয় পার্টি, নো এই পার্টি ওই পার্টি, নো পার্টি, আই মিন নো পার্টি, নো জাতীয়, নো আওয়ামী লীগ, নো বিএনপি, ফর দ্য সেক অফ দ্য নেশন, for the sake of the people, for the sake of the
নিরাপত্তা, সার্বভৌমত্ব, জামাত ইসলামকে আমাদের অ্যাবসলিউটলি আনডিনাইবলি আনকন্ডিশনাল প্রয়োজন ইন পাওয়ার ইন পার্লামেন্ট অ্যাজ এ পার্টি ইন পাওয়ার। কিন্তু 54 বছর পরে জামাত ক্ষমতা দিতে পারে নাই। তাদের উচিত, যদি তারা এইভাবেই ঘুমায়, রাজনীতি ছেড়ে দিয়ে জামাতের কৃষিকাজ করেন। আপনার যান, গ্রামে যান, রিটায়ার করেন, ছেড়ে দেন, দরকার নাই জামাত ইসলাম। যদি এইবারও ক্ষমতায় না যান, তাহলে কৃষিকাজ করেন, কোনো দরকার নাই জামাত ইসলামের। আমরা চাই জামাত ইসলাম ক্ষমতায় যাক, বিকজ 92% মানুষ এই দেশে আপনাদের একই ধর্মের হচ্ছে যে ফলোয়ার। সুতরাং ইউ হ্যাভ এভরি রিজন, এভরি কারণ, ব্যাকরণ, ম্যাথ, টেকনিক, সায়েন্স, এভরিথিং ইজ ইন এ ফেভার। কি জামাতে কোনো ইন্টারেস্ট নাই। আই ডোন্ট সি এনি ইন্টারেস্ট জামাত ইসলাম হ্যাজ টু গো টু পাওয়ার। বলতে হবে ভোট চাই, ক্ষমতা চাই, নির্বাচন চাই, পাওয়ার চাই। জামাতকে বলতে হবে ভোট ভিক্ষা দেন, ভোট ভিক্ষা চাই আমাদেরকে। এইবার প্রত্যেকটা ভোট ব্যালট বাক্সে আমাদের পক্ষে দিয়ে 300 সিটেই আমরা জিতবো। জিতে এই দেশটাকে আমরা সৎ মানুষের দেশ বানিয়ে ছাড়বো ইনশাল্লাহ।